হোয়াইট হাউসের আঙিনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ইউএফসি ফাইটের অনুষ্ঠানে এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। বিস্ফোরক ড্রোন এবং স্নাইপার দিয়ে রাজনীতিবিদদের টার্গেট করে এই সন্ত্রাসী হামলার ছক কষা হয়েছিল। এই চক্রান্তের সাথে জড়িত থাকার দায়ে ইতিমধ্যেই ৫ জনকে এফবিআই-এর হেফাজতে নেওয়া হয়েছে বলে আদালতের নথি থেকে জানা গেছে। আদালতের নথি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিরা চরমপন্থী ও সরকার বিরোধী ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্ত ফাইল ধামাচাপা দেওয়ার ঘটনা নিয়ে প্রশাসনের ওপর তাদের তীব্র ক্ষোভ ছিল। এছাড়া অভিযুক্তদের মধ্যে একজন প্রো ইসরায়েল গোষ্ঠীগুলোর কাছ থেকে নির্বাচনী অনুদান নেয়া মার্কিন আইন প্রণেতাদের লক্ষ্যবস্তু করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছিলেন। এফবিআই-এর অভিযোগ থেকে জানা যায়, চক্রটির পরিকল্পনা ছিল বিস্ফোরক বহনে সক্ষম ড্রোন দিয়ে হোয়াইট হাউসের উত্তর দিক থেকে আকস্মিক হামলা চালানো। হামলার পর হুড়োহুড়ির সৃষ্টি হলে স্নাইপার বন্দুকধারীরা অনুষ্ঠানস্থল থেকে বের হওয়ার পথে রাজনীতিবিদ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালানো। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এফবিআই সিইও কাশ প্যাটেল বলেন, গত ১০ জুন এফবিআই এবং আমাদের সহযোগী আইন প্রয়োগকারী সংস্থাগুলো ওয়াশিংটন ডিসির ইউএফসি আমেরিকা ২৫০ ইভেন্টে একটি সম্ভাব্য হুমকির বিষয়ে জানতে পারে। এই হুমকির সাথে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের বাইরের কিছু ব্যক্তি জড়িত ছিল। আদালতের নথি অনুযায়ী গ্রেফতারকৃত ৫ জনের মধ্যে অন্তত ৩ জনের বিরুদ্ধে সরাসরি হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এছাড়া পুরো চক্রটির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অপরাধের ষড়যন্ত্র এবং মারাত্মক অস্ত্র আইন লঙ্ঘন সহ একাধিক অভিযোগ আনা হয়েছে। তবে অভিযুক্তরা এখনও আদালতে নিজেদের দোষ স্বীকার বা অস্বীকার করে কোনো জবানবন্দি দেয়নি এবং তাৎক্ষণিকভাবে তাদের আইনজীবীদের পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ ডিজিটাল জানিয়েছে, এই সন্ত্রাসী নেটওয়ার্কটিতে প্রায় ২৩ জন পর্যন্ত ব্যক্তি জড়িত থাকতে পারে। ওহাইওতে ১৯ বছর বয়সী সন্দেহভাজন যুবক টাইসন প্রপারের মায়ের একটি ফোন কলের সূত্র ধরে মূলত এই চক্রান্তের কথা জানতে পারে কর্তৃপক্ষ। টাইসনের মা স্থানীয় পুলিশকে জানান, তার ছেলে সম্প্রতি বেশ কিছু মারাত্মক অস্ত্র কিনেছে এবং অনলাইনে কিছু সন্দেহভাজন মানুষের সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। পরবর্তীতে এফবিআই এজেন্টের জিজ্ঞাসাবাদের মুখে টাইসন প্রপার স্বীকার করেন যে হোয়াইট হাউসের ইউএফসি ইভেন্টে একটি সুপরিকল্পিত ও সমন্বিত হামলার বিষয়ে তিনি পুরোপুরি অবগত ছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, বড় কোনো অর্থায়ন এবং অত্যন্ত সমন্বিত পরিকল্পনা ছাড়া ২৩ জন মানুষ ওয়াশিংটন ডিসির মতো জায়গায় একটি গণসন্ত্রাসী হামলা চালানোর পর্যায়ে পৌঁছাতে পারে না। এটি কেবল কয়েকজন মানুষের উন্মাদনা নয়, এটি একটি সুপরিকল্পিত গভীর সন্ত্রাসী চক্রান্ত। মার্কিন প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাগুলো বর্তমানে এই সহিংসতার পেছনের আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক এবং এর পেছনে বড় কোনো অর্থায়ন রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত শুরু করেছে।